ফেতরা দিতে হবে, ফেতরা দিলে আত্মার পরিশুদ্ধি হবে, ফেতরা দিলে সফলতা লাভ হবে। ফেতরার হুকুম কি, এক একটি পয়েন্ট এখন আলোচনা করি। ফেতরা ফরজ না সুন্নাত? ফরজ। ফেতরা হচ্ছে ফরজ। কার উপরে ফরজ? প্রত্যেক মুসলিমের ফরজ, কাফের ফরজ না, অমুসলিমের ফরজ না, প্রত্যেক মুসলিমের ফরজ। সে ছোট হোক, বড় হোক, নর হোক, নারী হোক, স্বাধীন হোক অথবা দাস হোক। এখন আর স্বাধীন আর দাসের পার্থক্য নাই। এক সময় ছিল গোলামের যখন যুগ ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে ছিল, তারপরে এই কাল করে 50-100 বছর আগেও ছিল। যার ফলে নবী সাল্লাল্লাহু হাদিসে আল আবদে ওয়াল হুররে, স্বাধীন অথবা আপনার গোলাম। কিন্তু আজকাল যারা চাকর নকর তারা গোলাম না, যারা কাজের ছেলে মেয়ে বাড়িতে তারা কিন্তু গোলাম না, তারাও স্বাধীন আমাদের মতো, তারা চাকরিজীবী। হ্যাঁ, বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন রকমের চাকরি করে, জি, তারাও স্বাধীন মানুষ। তো ফিতরা সকল স্তরের মুসলিমের উপর আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। তাহলে ফিতরার হুকুম জেনে নিলাম, ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, আর আল্লাহ কোনটা ফরজ, দুটোতে কোনো পার্থক্য আছে নাকি? কোনো পার্থক্য নাই। এই মর্মে সূরা নিসার আয়াত নম্বর 80 তে রয়েছে, ওয়ামাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রসুলকে মানলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে কি বলবেন? বখিলি করবেন না, কৃপণতা করবেন না, আল্লাহর 10 গুণ রহমত থেকে বঞ্চিত থাকবেন না, নবীর হক আদায় করবেন সর্বনিম্ন। কোনো পয়সা লাগে না, মেহনত লাগে না, কষ্ট লাগে না, আরো মনে শান্তি হয় যে নবীর জন্য আমি দোয়া করলাম, আমার জন্য ফেরেশতা দোয়া করবেন। নবীর জন্য একবার দোয়া করলাম, দুরূদ পড়লাম, আমার 10 বার আল্লাহ রহমত বর্ষণ করবেন। জি, খুশি হইতে হবে, আগ্রহের সাথে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুর করে না, আপন আপন জায়গায় থেকে দলবদ্ধ না। আপনি বেদাত করবেন না, সুন্নাত করবেন। বেদাত করবেন না, সে সুন্নাত ছেড়ে দেবো, নবী বলেছেন, হুজুরে পাক বলেছেন, না, এটা বেয়াদবি, বেয়াদবি। যেসব বক্তারা শুধু হুজুরে পাক বলেছেন, নবী বলেছেন, হ্যাঁ, রাসূলুল্লাহ বলেছেন আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কৃপণ, তারা বেয়াদব, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করে না। ভালো করে শুনুন, এক মজলিসে একবার পড়া ওয়াজিব, নবীর জন্য দোয়া করা, আর বারবার যতবার নবীর নাম আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, এটা হচ্ছে সুন্নাত, মুস্তাহাব। মুস্তাহাব এক করলে 10 পাবে না। কে চান না এক করলে 10? 1 টাকা ইনকাম করলে 10 টাকা, 100-তে 1000। চিন্তা করুন তো দেখি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, তার ফরজ করা যে রসুলকে মানলো, সে কাকে মানলো? আল্লাহকে মানলো। সুতরাং রমজানের রোজা আল্লাহ ফরজ করেছেন, ফিতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, দুটাতে কোনো পার্থক্য নেই। এটাও ফরজ, ওইটাও ফরজ। কেউ রোজা ছাড়লেও যেন কাবিরা গুনাহগার, তেমন ফিতরা না দিলেও কিন্তু কাবিরা গুনাহ হবে। ফিতরা না দিলেও কাবিরা গুনাহ হবে। ভালো করে শোনার এখানে ফিতরা সম্পর্কে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আব্বাস, আবু সাঈদ খুদরি, বেশ কিছু আরো সাহাবায়ে কেরাম থেকে বিভিন্ন হাদিসে ফিতরার কথা রয়েছে।